আজকে যে লাশ উত্তোলন করতে আসছি এই ভিকটিমের নাম হচ্ছে তরিকুল শেখ। তরিকুল শেখ ছিল একজন ড্রাইভার। সে মূলত ট্যাক্স চালাতো। গত ইংরেজি 14-12-24 তারিখে তারা 13 তারিখে গিয়েছিল মোংলাতে মাল নিয়ে গেছিলো। ওখানে আনলোড করে ওখানে পুনরায় আবার মাল লোড করে যাচ্ছিল পঞ্চগড় যাওয়ার পরে তার সাথে ছিল তার একজন হেল্পার। ছিল তার নাম হচ্ছে আলামিনের বাড়ি হচ্ছে খোকসাতে। আলামিন মূলত মোংলা থেকে ড্রাইভ করে আসছিল। আসার পথে ঝিনেদা থেকে তারা যে তাদের ভাষ্য মতে ঝিনাদা থেকে তারাই করে খাওয়া দাওয়ার পরে মূল ড্রাইভার তরিকুল শেখ ড্রাইভ করতে থাকে আর আলামিন পিছনে ঘুমাইতে থাকে। কুষ্টিয়া বাইপাসে আসার পরে এখানে তাদের উভয়ের ভিতরে আলামিনের যে ভাষ্য, যেটা আপনার হেল্পার যে তাকে মারছে, তার ভাষ্য অনুযায়ী তাকে বলছে যে আমি গাঁজা কিনতে বলছিলাম, গাঁজা কিনছিস কিনা। তখন আমি বলছি যে আমি গাঁজা কিনি নাই। তখন তাদের বিতর্ক। প্রথমত হেল্পারকে সে একটা বাড়ি মারে স্ক্রু ড্রাইভার দেয়। এই সময় সেই যে হেল্পার ছিল রাগের মাথায় সেই একটা গিরিশ গান থাকে আপনার ট্র্যাকের ভিতরে, সেই গিরিশ গান দিয়ে এই ড্রাইভারকে মাথায় আঘাত করলে ড্রাইভার ওখানে সেন্সলেস হয়ে যায় এবং রক্তপাত হয়। পরে ওই হেল্পার ওইখানে ট্র্যাকটা আপনার মাইল ফলকের সাথে ঠেকায় দিয়ে, এটা জগৎ সুগার মিলের ওখানে ঠেকায় দিয়ে সে এটা নাটক করে ওখানে আছে যে ড্রাইভার এসে পড়ে যে নাটক সাজায় যে এটা সে অ্যাক্সিডেন্ট হয়ে তার ড্রাইভার মারা গেছে। এভাবে সে তার যারা মালিক আছে ট্র্যাকের মালিক তাদেরকে খবর দেয় যে ট্র্যাক অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রাইভার মারা গেছে। তারপর সেটা নাটক সাজাই এক পর্যায়ে সেই অ্যাক্সিডেন্ট বলেই ওই লাশটা দাফন হয়ে যায়, বিনা ময়না তদন্তে দাফন হয়ে যায়। পরবর্তীতে 2 দিন পরে 16 তারিখে জানা যায় যে আসলে এটা নাটক সাজাইছে, মূলত ওই হেল্পারকে আঘাত করে তার মৃত্যু ঘটাইছে। যার প্রেক্ষিতে এটা মামলা হয়েছে। মামলায় যেহেতু একটি পোস্টমর্টম ছাড়া লাশ দাফন হয়েছিল, আজকে আমরা বিজ্ঞ আদালতের আদেশে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার সহ এখানে এসেছি। যেহেতু এটা লাশ মার্ডার মামলা, হত্যা মামলা মূলত লাশের পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আসলে এটা আছে যে তদন্ত কার্যক্রম সম্ভব হয় না। যার কারণে আজকে এই লাশ উত্তোলন করে আমরা পোস্টমর্টম করে এটা রিপোর্টে আমরা সংগ্রহ করবো। এই জন্য আজকে লাশ উত্তোলন করা। মূল আসামি যে হেল্পার ছিল আলামিন শেখ, তাকে আমরা গ্রেপ্তার করছি, তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি এবং তার 144 সে স্বীকার করছে যে সে নিজেই একে হত্যা করছে। ভাই কত তারিখে এই মামলাটি হয়েছে? এই মামলার বাদীকে এবং কবে গ্রেপ্তার করেছেন? মামলা হয়েছে 16-12 তারিখে, 16-12-24 তারিখে এবং ওই দিনে আমি আসামি গ্রেপ্তার করছি। আচ্ছা, বাদীর নাম? বাদী হচ্ছে ভিকটিমের চাচা আব্দুল্লাহ। আচ্ছা, এই হচ্ছে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের বলেছে যে টাকা পয়সা লেনদেনকে নিয়ে এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা 164? এমন কোনো তথ্য পাইনি। এটা 164 যে আসামি স্বীকার দিয়েছে ওইটা যেটা বললাম ওটাই সে বলেছে। আচ্ছা, পাওনা টাকার জেরে হত্যার কোনো অভিযোগ না, পাওনা টাকা এরকম কথা আমরা কোথাও পাইনি বা আসামি একথা স্বীকার করে।